আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে সামনে হাজির হয়েছি একটি বোর্ডিং পদ্ধতি বাচ্চা নিয়ে। যে আজকে অষ্টম দিনে যে একটা বাচ্চা কীরকম পরিস্থিতি হয় সে বিষয়ে আমি হাজির হয়েছি মামা এগ্রো বিডির পক্ষ থেকে। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে সবার আগে বেল আইকন টিপ দিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে দেখাবো একটি প্রতিষ্ঠিত সুপ্রদিশ্য একটি খামার কিভাবে আপনি প্রতিষ্ঠিত করবেন, কিভাবে সুন্দরগুলো বাচ্চা বজায় রাখবেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো, কথা বলবো। তো দর্শক, এই বাচ্চাটির বয়স হচ্ছে আজকে 8 থেকে 9 দিন। এর মধ্যে কিন্তু বাচ্চাটি এতটুকু বড় হয়েছে অথবা এরকম হয়েছে। আপনারা দেখেন খাবারের পাত্র, পানির পাত্র এখানে রাখা হয়েছে। এখানে বোর্ডিং বোর্ড দুটি কিন্তু এখানে রয়েছে, হালকা একটু এরিয়াটা বড় করা হয়েছে। আপনারা লক্ষ্য করলে অবশ্যই দেখতে পাবেন কীভাবে করা হয়েছে। নিচে কিন্তু সমিলের বুশি দেওয়া হয়েছে। দেখেন এই বুশিগুলো কিন্তু প্রতি একদিন পর পর এখানে তারা সৌন্দর্য রাখার জন্য অথবা বাচ্চাটার যাতে সর্দি অথবা সমস্যা না হয় সেই কারণে কিন্তু এখানে দেখেন শুকনো বুশি রাখা হয়েছে। তো দর্শক, আমরা এই বাচ্চাটা শুরু থেকে আপনাদেরকে দেখিয়ে আসছি, প্রথম দিন, দ্বিতীয় দিন, সেকেন্ড, তৃতীয়, চতুর্থ, এরকম দিন প্রতিদিনের একটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো এই বাচ্চারা কতটুকু এনেছিল আর কতটুকু ওজন হয়েছে। চলুন আজকে আপনাদেরকে আমি দেখাই একটা বাচ্চা হাতে নিয়ে কতটুকু বড় হয়েছে ও কেমন কতটুকু ওজন সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো। এই দেখেন একটা বাচ্চা অনেক সুন্দর, কিন্তু এটা হচ্ছে সোনালি হাইব্রিড জাতীয় বাচ্চা। তো এই সোনালি হাইব্রিড জাতীয় বাচ্চাটা কতটুকু ওজন হয়েছে আজকে আপনাদেরকে দেখাবো আমি হোয়াইট স্কেলের উপরে দিয়ে। তো আমরা এই কামারের পক্ষ থেকে স্কেল মেশিন এনে রেখেছি আগে থেকেই। তো আমরা দেখবো আজকে কতটুকু ওজন হয়েছে বাচ্চাটা। দর্শক, এই দেখেন 120 গ্রাম এই বাচ্চাটা ওজন, কিন্তু 120 গ্রাম এখানে দেখাচ্ছে। 120 থেকে 125 আনা হয়েছিল 40-45-এর মতো এই বাচ্চাটা। তো দর্শক, আপনাদেরকে হাতে নিয়ে একটি বাচ্চা দেখিয়েছি 125 গ্রাম ওজন হয়েছে। তো আমরা এই বাচ্চাটিকে কিন্তু পরিচর্যা হচ্ছে খাদ্য দিচ্ছি কাজি পিট। আমার যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো কিন্তু কাজি কোম্পানির। তো এখানে কাজি পিট আমি খাওয়াচ্ছি 0 সাইজ। আমি 1 বস্তার পর 2য় বস্তা রানিং চলতেছে, আজকে 8ম দিন। তো এখানে আমি প্রতিদিন কিন্তু এই যে পানির পাত্রগুলো দেখতেছেন 3 থেকে 4 বার পরিষ্কার করে পানি অথবা কোনো অ্যান্টিবায়োটিক অথবা কোনো ক্যালসিয়াম জাতীয় যদি কোনো ওষুধ দিতে হয় তাহলে আমি 3-4 বারের মধ্যে একবার ওষুধটা দিয়ে 3 বার সাদা পানি দিয়ে থাকি। তো এখানে দর্শক অনেক বাচ্চাগুলো রয়েছে এখানে, আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুস্থ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এই যে বুশিগুলো রয়েছে একদিন পর পর কিন্তু চালন দিয়ে চালিয়ে দিই। আপনাদেরকে দেখানো হয়তো সম্ভব হচ্ছে না, একা মানুষ আমি, তাই দেখাতে পারি না। কিন্তু এইটা বাক করে আমি অর্ধেকটার মধ্যে বাক করে তারপরে এক সাইডে বাচ্চাটা রেখে অন্য পাশে আমি ওই লেদাটা পরিষ্কার করি, অন্য সাইডে নিয়ে আবার অন্য পাশটা পরিষ্কার করি। এভাবে কিন্তু আমি পরিষ্কার করি প্রতি একদিন করে। তো উপরে আমি যেদিন গরমের তাপ বেশি থাকে সেদিন আমি বুটারটা দিনের বেলায় অফ রাখি, রাত্রে আমি যখন ঠান্ডা লাগে তখন কিন্তু আমি বুটারটা অন রাখি, কারণে তো বাচ্চারা সুন্দর ও স্পষ্ট ও যাতে ঠান্ডা না লাগে সেই দিকে আমি লক্ষ্য রাখি। তো দর্শক দেখেন কি সুন্দরভাবে কিন্তু বাচ্চাগুলা পানি খাচ্ছে। আমি কিছুক্ষণ আগে পানিটা দিয়েছি, দেখেন পাত্রগুলো একেবারে ফ্রেশ। এই যে পানি খাচ্ছে, দেখেন খাদ্য খাচ্ছে কিন্তু সুন্দরভাবে। তো দর্শক, আপনারা যদি একটু সচেতন ও ক্লিয়ারভাবে কাজ করেন, সুন্দর পরিষ্কার গুছিয়ে রাখেন, তবে একটু সতর্ক থাকেন, তাহলে কিন্তু বাচ্চাগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে। তো মামা এগ্রো বিডির পক্ষ থেকে আপনাদেরকে কিছু সাজেশন অথবা কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকবেন। পরবর্তীতে আপনাদেরকে আরও কোনো সমস্যাজনিত অথবা কী বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, সেই ভিডিও আমরা নিয়ে হাজির হব। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। খুদা হাফেজ।